আজকে আমরা তৈরি করব বেগুনের ভর্তা। তো একটু অন্য রকম ভাবে তৈরি করব। আমরা তো বেগুনটা পুড়িয়ে তৈরি করি, আজকে একটুখানি এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, ওরা দেখতে থাকো। বেগুনের ভর্তার সাথে রুটি সবথেকে ভালো যায়। তো রুটিটা কি দেখি করতে পারি কি এটা করার পর। তো বেগুন ভর্তা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি কেটে নেব। এইভাবে বেগুনের মধ্যে মাঝে মধ্যে পোকা থাকে, তাই কেটে নিয়ে ভর্তাটা বানালে খুব ভালো হয়। এটা কি হচ্ছে জানো? বেগুনের মতো বেগুনটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। প্রতিদিন তো বেগুন পোড়া করাও যায় না, যখন তখন পোড়াতে নেই, এইবার ওইবার হয়, তো এইভাবে বেগুন পোড়া করতে পারবে। টমেটোগুলোও মাঝখান থেকে কেটে নেব। এই রেসিপিটা বেগুনের সব থেকে টেস্ট। হ্যাঁ, এর খেতে খুব ভালো লাগে, আর রুটির জন্য এটা ঠিকঠাক। অনেকে আবার ভাত দিয়েও বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে। তো রুটির জন্য ঠিকঠাক। তো এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে দিয়ে দেবো। তেলটা তাওয়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকটা একটু উঁচু হলে ভালো হতো। এবার বেগুনগুলো দিয়ে দেবো তাওয়ার মধ্যে। টমেটো, আমার কি সুন্দর রান্না হচ্ছে। ওই আসতে হাতে ছিটতে হবে। দিয়ে দাও জল ছিল। এবার মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিও দিয়ে দেবো। সব গোটা সিদ্ধ হচ্ছে নাকি? গোটা সিদ্ধ। বাপরে, এ কেমন রান্না! দেখো আমাদের বেগুন, টমেটো, কড়াইশুঁটি, আর এখানে আমি কয়েকটা আলুও সেদ্ধ করে রেখেছি আগে থেকে, আলুগুলোও লাগবে। আর এটা আস্তে আস্তে আঁচ দিয়ে করতে হবে। আমি ভিডিও বানাতে এলেই দেখো কুলকে দেখো। এই কুল, ঘুমাচ্ছিস যে? রাত্রে ঘুমাসনি? এখন সকালবেলা ঘুম কিসের? হ্যাঁ, এরকম করে ঘুমা, মাথায় হাত দিয়ে ঘুমাতে হয় এরকম করে। হ্যাঁ, হ্যান্ডস আপ, স্যালুট করো। করবে না? দুষ্টু দাদা কই তোর? এই যে হচ্ছে আস্তে আস্তে। এখন এই আলুগুলো দেবো, এই আলুগুলো দেওয়া হয়নি, এই বেগুনটা আর দেবো না, এই আলুগুলো দেবো এর মধ্যে। এখন জায়গা নেই বলে দিতে পারিনি। সজু এসছে। হ্যাঁ সজু, যাও বাবা, এখানে তোমার খাবার নেই। ভাম ভাম দেখতেই গুন্ডা না তোমার বিড়ালটা? কিন্তু আমার বেড়ালটা গুন্ডা নয়, অনেকই শান্ত। সব সবজি ভাজা হচ্ছে।
দেখো কিছু কিছু সবজি হয়ে গেছে, এগুলো সব তুলে নেব। টমেটোগুলো তো হয়েই গেছে, বেগুন, আলুগুলো দেবে নাকি এবার? মটরগুলোও তুলে নেবো, আলুগুলো তো একদম লাগবে প্রয়োজন মতন। আর দুটো টমেটো দিয়ে দিই, টমেটোটা খেতে বেশ ভালো লাগে। আজকে জমিয়ে খাওয়া হবে। এই এই সময়তে, শীতের সময়তে এইসবই খায়। এবার সেদ্ধ করা আলুগুলোও একটুখানি এইভাবে তাওয়ার মধ্যে ভেজে নেব। আলুগুলো আমাদের দেখো একটুখানি পোড়া পোড়া হয়ে গেল, সুন্দর ভাজা হয়েছে। এভাবেই কত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে খাই খাই। আরও এটাকে টেস্ট করা হবে, এখনো মাখা হবে, তো এখনো মাখা হবে, টেস্টি এখনো হবে তরকারি হবে, মানে কড়াইতে দিয়ে। ব্যাস আমাদের সব কিছু কমপ্লিট। এবার এগুলোকে নামিয়ে নেব সব। দেখো এবার খোসা থেকে সমস্ত কিছু বার করে নেব। তো এর মধ্যে তোমরা যদি রসুন খাও রসুন দিতে পারো। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব, সব ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প গরম আছে এখনো। খোসা ছাড়িয়ে বেগুনটাকে গামলার মধ্যে দিয়ে দিলাম। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি, এবার টমেটোর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। খোসাগুলো থাকলে একটু কেমন খ্যাসখ্যাসে খেতে লাগে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, অল্প করে দেব, কারণ বেগুনের মধ্যেও কিন্তু তখন অনেকটা তেল দিয়েছিলাম। তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ কুচো। তো আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা দেবো না, গোটা ঝাল লাগবে, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এদিকে এইগুলোকে ভালো করে খুন্তি করে এইভাবে একটুখানি ভেঙে নেবো, বা হাতে করে চটকে নিলেও হবে ভালো। আমি আর হাতে করে করছি না, খুন্তি করেই করে দিচ্ছি। এটা যে তৈরি হয়েছে, এটার মধ্যেই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলেই কিন্তু, ধনেপাতার কুচো দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে। কিন্তু তাও আমরা একটুখানি সাঁতলে নেব এটাকে। এইগুলোকে একটু ভেজে নেব। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে বলে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যারা পেঁয়াজ খাও পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেবে। দেখো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এখানে। এবার দিয়ে দেব বেগুন, আলু, সমস্ত কিছু। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। ব্যাস আমাদের ভর্তা রেডি। এর মধ্যে শুধু একটু ধনেপাতা দিতে হবে। এবার ওখানে ধনেপাতা হয়েছে, ধনেপাতা কিছুটা তুলে নেব। আমি গাছ থেকে পাতাগুলো শুধু তুলে নিচ্ছি খুঁটে খুঁটে। ধনেপাতা খেয়ে শেষ করতে পারবে না। পছন্দ হয়েছে তো? তোমার বন্ধুদের জিজ্ঞেস করো কেমন পছন্দ হয়েছে। তো খেসার শাক খাওয়া হয়েছে, পেঁয়াজ কলি, টমেটো গাছ, লাল শাক, পালং শাক, বিভিন্ন রকমের।
কত বড় বড় হয়ে গেছে এই কদিনে। এই দেখো কত ছোট ছিল। ছোট ছিল, দেখেছো পুরো ঠাসা হয়েছে, পুরো ঠাসা। আর আমার এত সর্দি হয়েছে যে কথা বলতে গেলেই মানে গলাটা খুসখুস করে উঠছে। বড় বড় পাতাগুলো তোলো, আমার হাতটা গন্ধ হয়ে গেল। তুলে নিলাম, এতটাতেই হয়ে যাবে। ধনে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা। দারুণ সুস্বাদু। এবার নামিয়ে নেব। বেগুন ভর্তা দিয়ে খাবো বলে রুটি করে ফেললাম, আটা মেখে ফেললাম, মেখে বেলে ফেললাম। এবার রুটি চাপিয়ে দিয়েছি। দেখো তৈরি হচ্ছে আমাদের ফুলকো ফুলকো রুটি। বাবা, চাটুতেও রুটি ফোলানো যাবে। আর তোমার ন্যাকড়া হলে কাপড় ছেঁড়া আরো ভালো হয়। কত সুন্দর রুটি করেছো। দেখো আমাদের একে একে সমস্ত রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দেব গরম গরম রুটি। সাথে রয়েছে বেগুনের ভর্তা। সো টেস্টি, দারুণ দারুণ। একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এখানেও রুটি হচ্ছে আমাদের। এই তো, এটা হলেই হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। একটু খাই। বেগুন ভর্তার কথা আর কি বলবো, সবারই প্রিয়। যারা বেগুন পোড়া খাও তারা তো জানোই, আর যারা সবসময় পোড়া করতে পারো না, এইভাবে করতে পারো। পুরো একদম টেস্টি খাবার, পোড়াকেও হার মানাবে। মানে তেলে দিয়ে কষানো হয়েছে তো, আর যারা খাও তারা তো জানোই। তো বেগুন ভর্তা এমনি তো খেতে খুব সুন্দর হয়। তো এভাবে তোমরা বাড়িতে বানিও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।